এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে শুভেন্দু ঘনিষ্ঠ। বিজেপির রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হতেই চলেছে শীঘ্রই। আর পরবর্তী সভাপতির নেতৃত্বেই 2026-এ বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে গেরুয়া শিবির। অন্যদিকে আবার দিল্লির ভোটে বাংলার একাধিক বিজেপি নেতা প্রচার এসে ঘাম ঝরাচ্ছেন। আর তাদের মধ্যে শুভেন্দু ছাড়াও রয়েছেন সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, রথিন বোস। বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারের ফাঁকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাছাড়া দীর্ঘক্ষণ দুজনের কথাও হয়। সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে কিন্তু জল্পনার মাঝেই শুভেন্দুর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দলের একাংশ। তবে সূত্রের খবর, অমিত শাহের কাছে নিজের পছন্দের 3 জনের নাম দেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে উল্লেখযোগ্য নাম হল রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতির চেয়ারে নিজের ঘনিষ্ঠ কাউকে বসাতে মরিয়া চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এরপর বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ নিয়েও দুজনের কথা হয়। তবে বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ 1 কোটি পৌঁছাতে না পারায় শুভেন্দুকে কিন্তু তোপের মুখে পড়তে হয় অমিত শাহের কাছে। কারণ আগেবারের তুলনায় এবারের সদস্য সংগ্রহের হাল খুবই খারাপ। 2018 সালে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন মোবাইল ফোনে মিস কল দিয়ে 82 লক্ষ সদস্য সংগ্রহ হয়েছিল রাজ্যে। আর এবারে রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে নেমে 1 কোটি লক্ষ্যমাত্রা পূরণ করতে না পেরে ডাহা ফেল করল বঙ্গ বিজেপির নেতারা। তবে শুভেন্দু অবশ্য শাহির তোপের মুখে পড়েই নানান অজুহাত দেওয়ার চেষ্টা করেছেন। তবে সেসব শুনতে কিন্তু নারাজ অমিত শাহজি। তবে আগামী দিনে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি কে হয় সেদিকে তাকিয়েই রাজ্য বিজেপির নেতারা।